অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করা যায় তার মধ্যে আরেকটা হলো ইখলাস। ইখলাস, আপনি অনেক দান করলেন, অনেক নেকামল করলেন, কিন্তু অন্তরে বিশুদ্ধ উদ্দেশ্য বা নিয়ত নাই, নিয়তে ভেজাল আছে, অন্তরে খালেস নিয়ত নাই, আপনি অসৎ। অসৎ বুঝেন মানে বাহিরে একটা ভেতরে আরেকটা। আপনি করতেছেন নেকামল, মনে হচ্ছে আপনি আল্লাহরে খুশি করতে চাচ্ছেন, আসলে আপনার ধান্দা ভিন্ন, মানুষের কাছে ভালো হইতে চাচ্ছেন, তাহলে এটা বলে অসততা। আর ইখলাস মানে হলো পিওর করা, যার চিন্তার ভিতরে কোনো ভেজাল নাই, সে আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছে, কে কি বললো না বললো, মানুষ খুশি করা তার কোনো উদ্দেশ্যই না, কারোর কাছে সে বাহবা শুনতেই চায় না। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। তারা মানুষকে দান করে বলে, তোমাদের কাছে থ্যাংক ইউ আশা করি না, থ্যাঙ্কসও আশা করি না, বিনিময় তো চাই না, তুমি কি বিনিময় দিবা? আমি তোমাকে টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, উপকার করতেছি, তোমার একটা ভালো করে দিচ্ছি, আমার উদ্দেশ্য আরশের মালিক আমাকে পুরস্কার দিবেন, আমি তোমার কাছ থেকে কোনো বিনিময় তো চাইও না, এমনকি তুমি আমাকে স্বীকৃতি দাও মুখে, এটারও আমার দরকার নাই, তুমি স্বীকৃতি না দিলে, নিমকহারামি করলে তুমি আল্লাহর সাথে বুঝে বেড়াও, বাকি তোমার কাছ থেকে আমার মুখ দিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ পাওয়ার আমার আশা নাই, আমি আল্লাহর কাছ থেকে থ্যাঙ্কস পেতে চাই, আল্লাহর কাছে বিনিময় পেতে চাই, মানুষ কাছে চাই না। এরকম মুখলেস এবং নিষ্ঠাবান মানুষ হওয়া এটা একটা বড় ব্যাপার ভাইরা। এই মুখলেস হওয়া এটা অন্তরের কাজ। ভেতরটা যদি ভালো হয় তখন তার দুনিয়াতে এইসব ধান্দাবাজি থাকবে না। আর যদি ভেতরটা নষ্ট হয় তো দেখবেন যাই করে একটা মতলব লাগে, একটা ধান্দা লাগে, দুনিয়া ছাড়া উদ্দেশ্য ছাড়া সে কিছু করে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে সব ভালো কাজ করার তৌফিক দান করুন।